আল্লাহর সবার সামনে তুই মরে মারছো, মুইও দেখ গেল মু ওই বুলবুলের বউয়ের মধ্যে লইয়ে থাও কেমনে? মোর নাম রমজান। তুমি তো ভালো ফাইট করো। আচ্ছা, ওই লোকটা বাজে কথা বলে গেল কেন? আজ তো লোকটা বাজে কথা বলে গেল, কদিন পর সবাই বলবে, সবাই বলবে। কেন সবাই বাজে কথা বলবে কেন? এই সমাজে একটা ছেলে আর একটা মেয়ে এভাবে যদি দিনের পর দিন একই ঘরের নিচে রাত কাটায়, তাহলে মানুষ তো বাজে কথা বলবেই। কেন? ওই যে পুলিশের লোকটা, ফজর আলী আর তার বউ, ওরা তো এক ঘরেই রাত কাটায়। খালা আর খালু, তারাও তো এক ঘরেই রাত কাটায়। তাদেরকে কেউ বাজে কথা বলে? তারা তো বিয়ে করেছে। বিয়ে? বিয়ে করলে কি হয়? একটা পুরুষ মানুষ আর একটা মেয়ে মানুষ একত্রে এক ঘরে থাকতে হলে বিয়ে করতে হয়। বাহ, কি মজা! মজা মানে? মজাই তো। এখন আমরাও বিয়ে করে ফেলবো, কেউ আর বাজে কথা বলবে না। মানে? চলো আমরা এখন বিয়ে করে ফেলবো। ও খোদা, কে কোন জ্বালায় পড়লাম, জ্বালায় পড়লাম। ভাইজান, ভাইজান, কি রে টুনটুনি? মায় কইলো আপনি বলে আমারে ডাকছেন। ও হ্যাঁ, শোন, তোকে একটা কাজ করে দিতে হবে। কি কাজ? মার্কেটে যাবি, মিষ্টির জন্য ভালো কিছু জামা কাপড় কিনে নিয়ে আসবি। পারবি না? হ্যাঁ, পারবো না কেন? ধর, এই টাকাগুলি রাখ, তোর পছন্দ মতো কিনে আনিস। ঠিক আছে, ঠিক আছে? আপনার কথার কোনোই ঠিক নাই। টাকা না দিলে আমি মঞ্চে উঠবো না। এই এসআইয়ের পাটটাকে অবহেলা করিস রে ভাই। পাট বলে বেঁচে গেলেন, অরিজিনাল এসআই হইলে পাবলিকের বদলে আমি আপনাকে রামপাত এনে দিতাম। চলি চলি। আরে কোথায় যাচ্ছিস? লোকমান শোন, লোকমান শোন। ফজর আলীর বেল নাই। গাড়ি থামাও। ইন্সপেক্টর ফজর আলী। ও, প্রমোশন পেয়ে মদ খাওয়া শুরু করেছে, তাও পোশাক পরা অবস্থায়। কন্ট্রোল, আমি পুলিশ কমিশনার বলছি। সাব ইন্সপেক্টর ফজর আলীকে এই মুহূর্তে ডিমোশন দিয়ে হাবিলদার বানিয়ে দাও। হাবিলদার ফজর! ভাবি! হাবিলদার ফজর, বাসায় আছো? পুলিশ? তোমার এত বড় সাহস! একজন সামান্য হাবিলদার হইয়া আমার এসআই স্বামী তুমি নাম ধরে রাখো? হাবিলদার কও? কে? সাসপেন্ড করে দেবো, বরখাস্ত করে দেবো। সে ক্ষমতা এখন আর তোমার নাই ফজর, তোমার ডিমোশন হয়েছে। ভেরি গুড। সেদিন কেমন করে যে তোমার প্রমোশন হলো আমার মাথায় ঢোকে না। আজ আবার নতুন অর্ডার এসেছে, তোমার প্রমোশন ক্যান্সেল হয়েছে, আবার তুমি আগের মতো হাবিলদার হয়েছো। তোমার ডিউটি কোথায় পড়েছে জানো? আইজি সাহেবের বাসায়। আইজি সাহেবের বাসার সামনে যে বড় বড় ঘাস আছে, তুমি এখন ঘাস কাটবে। ভাবি, ঘাস কাটবে? আইজি সাহেবের একটা গরু আছে, তুমি তাকে ঘাস খাওয়াবে। ভাবি, গরুকে ঘাস খাওয়াবে? বাসার বাজার করবে। ভাবি, বাসায় বাজার করবে? আইজির বাসার দারোয়ানগিরি করবে। ভাবি, দারোয়ানগিরি করবে? জলদি থানায় আসো, খবরটা দিতে এসেছিলাম, দিয়ে গেলাম। হুজুর খার আনবে এই শর্টে ঝালা খোলা। আরে কই দেখতে আছেন? এই খার আনবে।
নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মোরে কন নাউজুবিল্লাহ। মহল্লায় যে কি খেলা চলতে আছে হেইয়া দেখেন। এসব তুমি কি কইতেছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। হেইয়া বুঝবেন কেমনে? সম্রাট যে একটা যুবতী মাইয়া লইয়া বিয়া না করিয়া দিন কাটাইতে আছে, রাইত কাটাইতে আছে, হেইয়া তো হে দেখেন না? কও কি? হ্যাঁ, নাম নেই কয়েন হুজুর। মহল্লায় এত বড় পাপ থাকলে আপনাকে দোয়া কি আল্লাহ কবুল করবে? করবে না। তাইলে তুমি ঠিকই কইছো রমজান। না না, এইটা মাইনে নেওয়া যায় না। তুমি কি কও? ঠিক আছে, কালই আমি বিষয়টা দেখবো। চলো। এইবার দিছি বাজাইয়া। পান খাবেন স্যার? না থাক, লাগবো না, লাগবো না। কি হয়েছে ভাইয়া? তোরেরা গয়না চুরি করে পালাইতে ছিল, আমি ধরতে গেছিলাম, আমারে জোর করে গয়নাগুলো খাওয়াইতেছে। ভাবি গো! ভাবি গো! ও ভাবি! কি হয়েছে? ভাবি, ভাইয়ার জন্য কি হয়েছে? আল্লাহ! কি হয়েছে তোমার? কি হয়েছে? ব্যাপার তুমি আমার বলছো কেন? ঘরে চলো। এই, বিশু দাদা, ঘরে চলো, ঘরে চলো। আল্লাহ! ভাইয়া! তোমার পেটে সোনার বালাটা গেল কিভাবে? শুধু সোনার মালা না, সাথে আরো কিছু আছে। আরো গহনা আছে? শক্ত করে ধরতে পার? ধর না! ধর! তোমার মতলব কিন্তু ভালো মনে হইতেছে না। ধর কেন? ধর! শক্ত করে ধর! ধর না! ধরে! করেছি! হ্যাঁ! ধরে! আরে! খানিক দুল! ভাবি বালা! চেন! আর না, সাইডে দাম, ওরে শোনা, তুই শেষ, আমার জানো শেষ। হাত ব্যথা হয়ে গেছে ভাবি। তো একটা আস্তর বোন তুই তারা নিয়ে আয় তো, যা। আমি মরে যাবো, আমার মারবে না, আর নাই, বিশ্বাস করো। একটু সহ্য করো লক্ষ্মীটি, আরেকটা দূর হলে আমার সেটটাই পুরো হয়ে যাবে। একটু সহ্য করো ভাবি।